আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র সামগ্রিক বিষয়গুলো। তো অর্থাৎ আমরা আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এখান থেকে আপনারা জ্ঞানমূলক তো অবশ্যই ক এবং খ লিখতে পারবেন, এর পাশাপাশি এমসিকিউ আপনারা পারবেন। আবার বলতে পারেন যে ভাইয়া এমসিকিউ দিলে ভালো হয়, তো আমি ইনশাল্লাহ এমসিকিউ লেকচার অবশ্যই শেয়ার করছি আপনাদের সঙ্গে। অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, সেখান থেকে আপনারা সরাসরি ভিডিও লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট, এর পাশাপাশি আপনারা এমসিকিউ লেকচারটিও দেখে নিতে পারেন। প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখতেছি। প্রথমে দেয়া আছে প্রাক ইসলামী যুগকে কি নামে ডাকা হতো? প্রাক ইসলামী যুগকে ডাকা হতো জাহিলিয়ার যুগ। জাহিলিয়ার যুগ। জাহিলিয়া শব্দের অর্থ কি? অজ্ঞতা, অশিক্ষিত বা বর্বরতা, এইরকম কিছু। প্রাক ইসলাম যুগের আরবদের প্রধান ধর্ম কি ছিল? ধর্ম ছিল মূর্তি পূজা, অর্থাৎ সেই সময় মূর্তি পূজা করা হতো। এবং এইরকম একটা ঘটনা রয়েছে যে আমাদের মুসলমানদের যে কাবা ঘর, সেখানেও তারা মূর্তি পূজা করত। কাবাঘরে কতটি মূর্তি স্থাপিত ছিল? দেখো, কাবাঘরে প্রায় 360টি মূর্তি ছিল, অর্থাৎ কাবাঘরেও তারা মূর্তির পূজা করত, যেখানে 360টি মূর্তি ছিল। প্রাক ইসলাম যুগে আরবের প্রধান জীবিকা ছিল বাণিজ্য। কাবাঘর কে নির্মাণ করেন বা নির্মাণ করেছিলেন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম। আপনারা অবশ্যই জানেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা। ইনি এনার পুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং এনার স্ত্রীকে এই কাবা শরীফ যেই জায়গায় অবস্থিত সেখানে রেখে গিয়েছিলেন। আর এনাদের দুইজনের অবদানেই এই কাবাঘর নির্মাণ করা হয়। প্রাক ইসলাম যুগের আরবদের সামাজিক অবস্থা কি ছিল? এটা গোত্রভিত্তিক ছিল। প্রাক ইসলাম যুগের আরব নারীদের অবস্থা কেমন ছিল? অত্যন্ত শোচনীয় বা অবহেলিত। আপনারা অবশ্যই জানেন তখন নারী শিশু বা মেয়ে শিশু জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করা হতো এবং মেয়েরা ছিল অবহেলিত বা নির্যাতিত। আরবে কন্যাদের জীবিত কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল কেন? সামাজিক লজ্জা ও গরিবের কারণে। প্রাক ইসলাম যুগে আরবরা কাবাঘরকে কিভাবে দেখত? এটা হচ্ছে তীর্থস্থান হিসেবে দেখত। প্রাক ইসলাম যুগে আরবের মধ্যে কবিতা ছিল মর্যাদার চিহ্ন, অর্থাৎ সেই সময়েও কবিতাকে খুব ভালোবাসা হতো এবং সাহিত্যর প্রতি তাদের ভালোবাসা ছিল। প্রাক ইসলামের যুগে আরবের বিখ্যাত মেলা হতো কোনটি? উকাস মেলা। এই উকাস মেলায় বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি এখানে কবিতার মেলা হতো এবং এখানে 7টা ঝুলন্ত কবিতা বা 7টা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা কবিতা ঝুলিয়ে রাখা হতো, বিশ্বসেরা 7টি কবিতা, এরকম একটা বিষয়। আর এই মেলাতে ঘোড়দৌড় বা বিভিন্ন জুয়া খেলা, এইরকম কিছু অনৈতিক কাজ করা হতো। প্রাক ইসলাম যুগে আরবের মধ্যে কোন রোগ ব্যাহত ছিল বা ব্যাপক ছিল? এটা হচ্ছে গোত্রীয় যুদ্ধ বা রক্তক্ষয়। আরবে আয়ামুল জাহিলিয়া বলতে কি বোঝায়? অজ্ঞতার যুগ। এটা আরবি আয়ামুল জাহিলিয়া। প্রাক ইসলাম যুগে আরবদের মধ্যে প্রধান অর্থনৈতিক উৎস ছিল উট পালন এবং বাণিজ্য। সেই সময় আরবদের প্রধান কাজই ছিল হচ্ছে বাণিজ্য করা। প্রাক ইসলাম যুগে আরবের সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল কুরাইশ, যেই গোত্রে কিন্তু আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এনারা ওই গোত্রেই জন্মগ্রহণ করেছিলেন। প্রাক ইসলাম যুগে আরবের সবচেয়ে বেশি শোচনীয় হতো নারী এবং কন্যারা বা কন্যা শিশুরা। প্রাক ইসলাম যুগে আরবদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত খেলা ছিল তীরন্দাজি ও কাব্য প্রতিযোগিতা। কাবার অভিভাবক কারা ছিল? কাবার অভিভাবক ছিল কুরাইশরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রথম অধ্যায়টার 2টা অংশ, একটা সভ্যতা নিয়ে, আমরা সেই দ্বিতীয় অংশ সভ্যতা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা মিশরীয়, সুমেরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে। সর্বপ্রথম মিশরীয় সভ্যতা। মিশরকে বলা হয় নীল নদের দান। এইটা কিন্তু আপনাদের এমসিকিউর পাশাপাশি শর্ট কোশ্চেন অবশ্যই বলা হয় এবং এর পাশাপাশি আপনাদের খতেও থাকে যে নীল নদের দান মিশরকে বলা হয় কেন, ব্যাখ্যা করো। আপনারা অবশ্যই জানেন এই মিশর সভ্যতা গড়ে ওঠে নীল নদ নামে একটা নদীর
তীরে। আর অবশ্যই আপনারা জানেন যে নদীর পানিকে ব্যবহার করে বা নদীর পানিতে যখন জোয়ার আসতো বা বন্যা আসতো, এই বন্যাতে এক ধরনের পলিমাটি জমা হতো বালির উপরে। সেই বালির উপরে পলিমাটির উপরে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত এবং সমুদ্র পথে বা নদী পথে তারা এইটা বাণিজ্য করত। এর দ্বারা তারা এই মিশরীয় সভ্যতাকে বা এইরকম মিশরীয় সভ্যতাকে এইরকম প্রচলিতভাবে গড়ে তুলতে পারে বা একটা সভ্যতা হিসেবে গড়ে তোলে। মিশরের প্রধান দেবতার নাম কি? আমন রা দেওয়া আছে, এখানে আমন রে দিলেও সম্ভব বা আমন রে বা রা দুইটাই সঠিক। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? এইটা হচ্ছে হায়ারোগ্লিফিক। এইটার অর্থ হচ্ছে পবিত্র লিপি বা চিত্রভিত্তিক লিপি। মিশরের পিরামিড নির্মাণের উদ্দেশ্য কি ছিল? এটা হচ্ছে ফেরাউনের সমাধি হিসেবে। আপনারা এই বিষয়টা ভাববেন না যে ফেরাউনের সমাধি হিসেবে বা এখানে শুধুমাত্র আমাদের যে ইসলামের শত্রু যে ছিল ফেরাউন এরই শুধু তা না, মিশরীয় সভ্যতার সকল রাজাদেরকে বলা হয় ফেরাও। আর ফ্রাও এটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে ফ্রাউন। অর্থাৎ ফ্রাউন অনেকগুলো ছিল, যার ভিতরে একজন শুধুমাত্র খারাপ ছিল, যে ফেরাউন আল্লাহ বলে নিজেকেই আল্লাহ বলে দাবি করত। তো এই ফেরাউদের সমাধি বা কবর হিসেবে পিরামিড তৈরি করা হয়। এই পিরামিড কিন্তু সমাধি স্তূপ বা কবর হিসেবেও বলা যায়। মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ শহর কোনটি? এটা হচ্ছে থিবস। মিশরে ফ্রাউন শব্দের অর্থ কি? মিশরে ফ্রাউন শব্দের অর্থ হচ্ছে মহান গৃহের অধিপতি বা মহান রাজা, এরকম কিছু বিষয়। সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস এবং ইউফ্রেটিক্স নদীর তীরে বা অববাহিকায়। সুমেরীয়দের আবিষ্কৃত প্রধান লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। সুমেরীয়দের প্রধান দেবতার নাম ছিল হচ্ছে আনু। সুমেরীয়রা কোন কৃত্রিম উপত্যকা নির্মাণে বিখ্যাত? এইটা হচ্ছে জিগুরাত। ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে হাম্মুরাবি। হাম্মুরাবির প্রণীত আইনের নাম কি? এটা হচ্ছে হাম্মুরাবির বিধি বা হাম্মুরাবির আইন। ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি? এইটা হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যাবিলনের নগরে বা ব্যাবিলনীয় নগরে। এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন অষ্টম আশ্চর্যের ভিতরে এইটা একটা, মানে ঝুলান্ত আকাশে এরকম ঝুলান্ত এরকম বোঝাবে, এরকম ঝুলান্ত কিছু কি আছে? উদ্যান রয়েছে। এটা হচ্ছে অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য। ব্যাবিলনীয় সভ্যতার প্রধান দেবতাকে? এটা হচ্ছে মারদুক। ব্যাবিলনীয়রা কোন ধরনের ক্যালেন্ডার ব্যবহার করত? এটা হচ্ছে চন্দ্রপঞ্জিকা। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিদ্যার কোন শাখার অবদান রেখেছিল? গ্রহ ও নক্ষত্র পর্যবেক্ষণ। ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বিখ্যাত শাসক কে? হাম্মুরাবি। মেসোপটেমিয়া বলতে কোন অঞ্চলকে বোঝায়? এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিক্স নদীর মাঝখানে অবস্থিত বা মাঝখানের অঞ্চলকে বোঝায়। আমরা জানবো দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম ছিল আমিনা এবং তার দুধমার নাম ছিল হালিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রের সদস্য ছিলেন? এটা হচ্ছে কুরাইশ গোত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম বিবাহের নাম কি ছিল বা স্ত্রীর নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা তথ্য, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয় 25 বছর, তখন এনার প্রথম বিবাহ হয় এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর, ওনার 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর বয়সে। নবুয়ত লাভের প্রথম প্রকাশিত আয়াত কোনটি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যার অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কতজন মানুষকে ইসলাম গ্রহণ করানোর সুযোগ পেয়েছিলেন? 4 জন।
মক্কায় নবীজির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন কারা? এটা হচ্ছে কুরাইশ শ্রেণীর বা কুরাইশ বংশের সবচেয়ে বড় শ্রেণীর যে নেতা বা মূর্তি পূজারীরা, তারাই সৃষ্টি করেছিল, যার ভিতরে ইনার একজন চাচা ছিল, নাম আবু জেহেল। হিজরত অর্থ কি? স্থান পরিবর্তন বা পল্লীবাসী হওয়া। স্থান পরিবর্তন বলতে এক স্থান থেকে অন্য স্থানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা এবং এমনভাবে গমন করা, স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে গমন করাকে হিজরত বলা হয়। হিজরত কোথায় হয়েছিল? মক্কা থেকে মদিনায়। হিজরত কখন হয়েছিল? 622 খ্রিস্টাব্দে। মদিনায় ইসলামের প্রথম মসজিদ কোনটি? মদিনায় ইসলামের প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ। মদিনার সংবিধান কবে রচিত হয়? হিজরতের পর 622 খ্রিস্টাব্দে। আর এই সংবিধানকেই বলা হয় মদিনা সনদ। সনদ মানে হচ্ছে সংবিধান। মদিনার সংবিধানের প্রধান উদ্দেশ্য ছিল মদিনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো অবশ্যই আপনাদের 5টা অধ্যায়ই লিখে রাখছি বা 5টা অধ্যায়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনারা যদি এই ভিডিওটি একবার দেখে এবং এই পিডিএফ স্লাইডটি যদি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে যে ভাইয়া আমাকে একটু এই পিডিএফটি দেন। আমি পিডিএফটা অবশ্যই আপনাদের কমেন্টের জবাবই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা এখনও আমার এমসিকিউ সাজেশনটি দেখেননি, এমসিকিউ সাজেশনটি অবশ্যই আমি বললাম 25টা প্লাস আপনারা কমন পাবেন। আর যদি কমন না পান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি কমন পাইনি। আর এটা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। অবশ্যই আপনারা এমসিকিউ সাজেশনটা দেখবেন একটু। এইটার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস এই ভিডিওর কমেন্ট বক্সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর মদিনায় থেকে এই পৃথিবী ত্যাগ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর শুধুমাত্র মদিনায় থাকার সুযোগ পায়। অর্থাৎ নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকে 13 বছর, মদিনায় 10 বছর। 10 বছর থাকার পরেই উনি ইন্তেকাল বরণ করেন। এবং এখানে একটা তথ্য, কুরআন নাজিল হয় মোট 23 বছরে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার বয়স কত ছিল? 63 বছর। এখানে একটা তথ্য দেখেন, 63 বছর। নবুয়ত লাভ করেন 40 বছরে এবং উনি বাঁচেন হচ্ছে 23 বছর। মানে নবুয়ত লাভ করেন 40 বছরে, নবুয়ত লাভ করেন 40 বছরে এবং কোরআন নাজিল হয় 23 বছরে। এই মোট 63 বছর। 63 বছর পর যখন কোরআন নাজিল সম্পূর্ণরূপে হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে তুলিয়ে নেন বা এরকম তার কাছে নিয়ে চলে যান। নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? কুরআন অবতরণ, বা ওনার উপর যে কুরআন অবতরণ হয়েছে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃত ইসলাম ধর্মে, অর্থাৎ ইসলাম ধর্মেই শুধুমাত্র মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা অবশ্যই ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতির জন্যই এসেছিল, হিন্দু মুসলিম বা যত ধর্ম আছে তাদের জন্য, কিন্তু তারা এটা বিশ্বাস করে না। কিছু নোট আছে আপনাদের জন্য। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে প্রথমে বদর যুদ্ধ, যেটা 624 খ্রিস্টাব্দে 17ই রমজানে অনুষ্ঠিত হয়, যেখানে কুরাইশদের সৈন্য ছিল 1000 এবং মুসলমানের সৈন্য ছিল মোট 313 জন। এরপরে এখানে উহুদ যুদ্ধ। উহুদের যুদ্ধ হয় 625 খ্রিস্টাব্দে, যেখানে ইহুদির সংখ্যা ছিল হচ্ছে 3000 আর মুসলমানের সংখ্যা ছিল 1000। আর খন্দকের যুদ্ধ বা আহজবের যুদ্ধ অনুষ্ঠিত হয় 627 খ্রিস্টাব্দে। বদর 624, উহুদ 625, খন্দক 1 বছর পর 627। আর প্রথম বদর যুদ্ধ মুসলমান বিজয় লাভ করেন, খন্দকের যুদ্ধ বিজয় লাভ করেন মুসলমান, কিন্তু উহুদের যুদ্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা বা মুসলমান সেখানে বিজয় লাভ করতে পারে না। আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব খোলাফায়ে রাশিদিন। আপনারা অবশ্যই জানেন খোলাফায়ে রাশিদিন কারা ছিলেন? 4 জন খলিফা, হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল ছিল মাত্র 2 বছর, 13 থেকে 15 হিজরি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলো যে বছর থেকে, সেই বছর থেকেই গণনা করা হয় হিজরি সন, সেইটা 13 বছর, 13 হিজরি থেকে 15 হিজরি। আবু বকরের সময় কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে রিদ্দার যুদ্ধ। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নামে ডাকা হতো? এটা হচ্ছে শাখাতুল নাহাসিন।
শাখাতুল নাহাসিন, যেটার অর্থ হচ্ছে নির্ভীক শাসক, মানে ইনার কোনো ভয় ছিল না, এরকম একটা বিষয়, যেটা এনার কি ছিল, মানে এনার একটা উপাধি ছিল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার শাসনকালে কোন প্রধান বাণিজ্যিক শহর জয় করেন? এটা হচ্ছে ফারসা ও শাম। তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফানের শাসনকালে সবচেয়ে বড় ঘটনা কি ছিল? কোরআন সংকলন বা কোরআন সংকলন। আপনারা অবশ্যই অবগত আছেন। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে একটা যুদ্ধ হয় এর আগে, এই যুদ্ধতে অধিক সংখ্যক কোরআনের হাফিজ মারা যায়, যার কারণে এনার একটা সংখ্যা হয় যে কোরআনটা লিখে রাখা উচিত, মানে এর পূর্বে আর কোরআন লেখা হয়নি। তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লেখার একটা আদেশ দেন। এই কোরআন লেখার কিছু দায়িত্ব দেওয়া হয় দুইটা গোষ্ঠীর কাছে, দুইটা গোষ্ঠী আলাদা আলাদা করে কোরআন লেখে। তো একটা গোষ্ঠী সেখানে ভুল লেখছিল কারণে তিনি কোরআনটাকে কি করেন? পুড়িয়ে ফেলেন। আর যেই কোরআনটা ভালো ছিল বা মূল ছিল সেই কোরআনটা এখনও আমাদের কাছে আছে যেইটা। তো এই কোরআন পুড়িয়ে ফেলার কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হত্যা করে মারা হয়। এই কারণেই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা কোথায় হয়েছিল? মদিনা। খলাফায়ে রাশিদিনের শাসনকাল গড় সময় কি ছিল? 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকরের সময় ইসলাম কোন কোন অঞ্চলে বিস্তীর্ণ লাভ করেন? এটা হচ্ছে আরব উপদ্বীপে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সময় মুসলিম সমাজে কোন বিবাদ শুরু হয়? এটা হচ্ছে ফিতনা। হজরত আলীর খিলাফতের সময় কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? শিয়া দল। খোলাফায়ে রাশিদিনের সময় ইসলামী আইন শৃঙ্খল প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখে শুরা ও মজলিস বা মজলিসুল শুরা। ওমর খলিফার সময় মুসলিম ফৌজের প্রধান পদ ছিল কি? আমির। আলীর খিলাফত শেষ হয় কত সালে? এটা হচ্ছে 661 খ্রিস্টাব্দে, অর্থাৎ শেষ বছরে। খোলাফায়ে রাশিদিনের সময় ইসলাম কোন স্তরে পৌঁছায়? রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান। খোলাফায়ে রাশিদিনের পরবর্তী শাসন ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? উমাইয়াদের খিলাফত। আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব, চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কি ছিল? মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। উমাইয়া খিলাফত কত বছর ধরে স্থায়ী ছিল? 90 বছর, 661 থেকে 750। উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে দামেস্কে। উমাইয়া শাসকদের শাসন পদ্ধতি কি ছিল? উমাইয়া খিলাফতের সময় কোন বড় সাম্রাজ্য ধর্মীয় ও সামাজিক অভিযানে পরিণত হয়? এটা হচ্ছে ইসলামী সাম্রাজ্য। উমাইয়া খিলাফতের শাসনামলে কোন বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল? তুর্কি পারস্য যুদ্ধ। উমাইয়া খিলাফতের সময় কোনটি বিশিষ্ট স্থাপত্যকর্ম নির্মিত হয়? এইটা কুব্বাতুস সাখরা নামেও পরিচিত। এখানে আছে কুবাব আল সাখরা, এটা নাম আসলে কুব্বাতুস সাখরা। উমাইয়া খিলাফতের শেষ শাসক কে ছিলেন? এইটা হচ্ছে মারওয়ান ইবনে মোহাম্মদ। উমাইয়া খিলাফতের সময় কারা প্রধান বিরোধী গোষ্ঠী ছিল? এটা হচ্ছে শিয়া ও আব্বাসীরা। উমাইয়া শাসকদের সবচেয়ে দীর্ঘকাল শাসন কার খেলাফত ছিল? এটা হচ্ছে শাসকদের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘকাল শাসন বা করেছিল কারা বা কে? ওমর ইবনে আব্দুল আজিজ, যে নাকি পঞ্চম খলিফা হিসেবেও যাকে মানা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়া খেলাফতের শাসনামলে ইসলাম কোন অঞ্চলে পৌঁছেছিল? এটা হচ্ছে স্পেন থেকে ভারতে। উমাইয়া খেলাফতের পতনের পর কোন খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল? আব্বাসী খেলাফত। সর্বশেষ অধ্যায়ে আমরা আলোচনা করব, পঞ্চম অধ্যায় আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা কে ছিল? আব্বাস ইবনে আবু তালিব। আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠিত হয় 570 খ্রিস্টাব্দে। আব্বাসী খেলাফতের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে বাগদাদ। আব্বাসী খেলাফত বা আব্বাসী শাসকদের সময় মুসলিম বিশ্ব কোন যুগে প্রবেশ করে? এটা হচ্ছে স্বর্ণ যুগে প্রবেশ করে। বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন কে? এটা খলিফা আল মামুর নাকি আল মামুন? এইটা আপনারা অবশ্যই বলবেন। এটা সঠিক উত্তর তো অবশ্যই আল মামুন হবে।
আব্বাসি খিলাফতের সময় বাইতুল হিকমা প্রতিষ্ঠা করার হয় বা বাইতুল হিকমা প্রতিষ্ঠা করা হয় কোন উদ্দেশ্যে? এটা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞানের গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে। আব্বাসি খিলাফতের বা আব্বাসি শাসন আমলে কোন ভাষাকে প্রশাসনিক ভাষা বলা হয়? এটা হচ্ছে আরবি। সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোন ক্ষেত্রে? বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নে। বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নে। আব্বাসি খিলাফতের সবচেয়ে প্রসিদ্ধ শাসক কে ছিলেন? এটা হারুন আর রশিদ। আব্বাসি শাসকদের সময় কোন বিখ্যাত চিকিৎসাবিদ ছিলেন? ইবনে সিনা। আব্বাসি শাসন আমলে কোন পর্যটন কেন্দ্র গড়ে ওঠে? এটা হচ্ছে বাগদাদে জাদুঘর ও বিশ্ববিদ্যালয়। আব্বাসি খিলাফতের পতনের প্রধান কারণ কি ছিল? অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈদেশিক আক্রমণ। আব্বাসি শাসকদের সময় কোন নব্য প্রশাসনিক বিভাগ গঠিত হয়? এটা হচ্ছে ভিলায়েত ও খাজনা বিভাগ। আব্বাসি খিলাফতের সময় বাণিজ্যিক পথ কী ছিল? এটা হচ্ছে রেশম পথ ও সুন্দরবন নৌপথ। আব্বাসি শাসন আমলে ইসলামী স্থাপত্যের অন্যতম নির্দেশক ছিল হচ্ছে কুতুব মিনার। আব্বাসি খিলাফতের সময় কাদের হাতে বা কাদের দ্বারা শেষ হয়? আব্বাসি খিলাফতের সময় কাদের দ্বারা শেষ হয়? এটা হচ্ছে মঙ্গল আক্রমণকারীদের দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্রের জ্ঞানমূলক প্লাস এমসিকিউ সাজেশন। আশা করা যায় আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং অবশ্যই পিডিএফটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিওটির পাশাপাশি এমসিকিউয়ে খুব ভালো পারফরমেন্স দেওয়ার জন্য অবশ্যই আমার এমসিকিউ সাজেশনটি দেখবেন, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক করে দেওয়া আছে বা কপি লিঙ্ক দেওয়া আছে এবং পিন করে দেওয়া আছে, যেটা আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে। অবশ্যই সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।